नमस्कार बंधुरा शखेर रान्नाघरे आपनादेर स्वागत। आज आमी तैरी करे देखाबो पुर भरा तालेर पुली पिठे। आमी किभाबे तालेर पुली पिठे बानाच्छि आपनारा भिडियोटी स्किप ना करे प्रथम थेके देखते थाकुन। एखाने आमी ताल थेके तालेर रस बा तालेर पाल्पटा आमी बेर करे नियेछि। तालेर पाल्पटा आमी बेर करा देखालाम ना, कारण आगे आमार अनेक भिडियोते आमी किभाबे तालेर पाल्प बेर करी देওয়া আছে। আপনারা চাইলে আমার পুরনো ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর আমি নারকেলের পুর দেব, এই জন্য এখানে আমি একটা নারকেল ভালো করে কুড়িয়ে নিয়েছি। চলুন তবে আমি কিভাবে পুর ভরা তালের পুলি পিঠে বানাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকুন। তালের পুলি পিঠে বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নেব। আমি যতটুকু করব ঠিক ততটা। এক বাটি পরিমাণে ময়দা নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেব আমি সাদা তেল, দিয়ে দেব সামান্য পরিমাণে একটু চিনি, আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু লবণ। আমি ময়দাটা খাস্তা বানানোর জন্য তেল, লবণ আর চিনিটা দিয়ে নিলাম। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না, কিন্তু পিঠেটা ভাজলে খুব মুচমুচে হবে, যার জন্য আমি দিয়ে নিলাম। এবার আমি হাত দিয়ে ভালো করে ময়দার ময়ানটা করে নেব। দেখুন ময়দার ময়ানটা আমার হয়ে গেছে। আমি খুব বেশি দিইনি, তেল চিনিটা খুব অল্প পরিমাণে দিয়েছি। এবার আমি ছেঁকে রাখা তালের পাল্পটা এর মধ্যে অল্প অল্প করে দিয়ে নেব। এর মধ্যে কোনো রকম জল দেব না। তালের পাল্প দিয়ে আমি ময়দাটা ভালো করে মেখে নেব। ময়দাটা আমি খুব নরম করে মাখবো না, একটু শক্ত করে মেখে নেব। ময়দাটা আমি ভালো করে মেখে নিয়েছি। দেখুন খুব নরম না, খুব শক্তও না। এখন আমি এটাকে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখন আমি পিঠের জন্য নারকেলের পুরটা বানিয়ে নেব। এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে আমি এক বাটি নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেলটা আমি একটু ভালো করে নেড়ে নিলাম। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে নেব। আমুলিয়া গুঁড়ো দুধটা দিয়ে নিলাম। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে পিঠের জন্য পুরটা বানিয়ে নেব। আর দিয়ে নেবো এখানে আমি 2টো এলাচ থেতো করে নিয়েছি একটু গন্ধের জন্য, এটা দিয়ে নিলাম। এলাচ থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোয়, যার জন্য আমি 2টো এলাচগুলো দিয়ে নিলাম। নারকেলটা আমি একটু সেদ্ধ করে নেওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা তুলে আমি এবার একটু ভালো করে নেড়ে দেবো। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে নারকেলটা। আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। চিনিগুলোও গলে গেছে। নারকেলের পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। 30 মিনিট পর আমি ঢাকাটা তুলে আবারও ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব। এবার আমি ছোট ছোট করে হাত দিয়ে লেচি কেটে নেব। আমি যত বড় বড় বানাবো পিঠে ঠিক তত বড় বড় লেচি কেটে নেব। আপনারা চাইলেও রুটির মতো করে বেলে নিতে পারেন বড় করে, তারপরে একটা গ্লাস দিয়ে বা ধারালো কিছু দিয়ে কেটে গোল গোল করে নিয়েও পিঠে বানাতে পারেন, যার যেটাতে সুবিধা হবে। আমি দু রকমই দেখিয়ে দিচ্ছি।
এখানে আমি পিঠের লেচিগুলো কেটে নিয়েছি, এবার আমি একটা একটা করে বেলে নেব। আমি ময়দা দিয়ে বেলে নিচ্ছি। আমি লুচির মতো করে বেলে নেব, ছোট ছোট করে। আমি লুচির মতো বেলে নিয়েছি, এবার আমি এর মধ্যে অল্প অল্প করে পুর দিয়ে নেব। ভালো করে আমি মুখটাকে চেপে বন্ধ করে দেব। মুখটা আমি ভালো করে দেখুন চেপে নিয়েছি, মুখটা যাতে ভাজার সময় খুলে না যায়। এবার আমি একটা ডিজাইন দিয়ে নেব। আমি এইভাবে পুলি পিঠেগুলো সব বানিয়ে নেব। ভালো করে মুখটাকে বন্ধ করে নিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায়। এই যে আর একটা পিঠে তৈরি হয়ে গেল। আমি এইভাবে সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব। এখানে আমি ছোট ছোট করে নিয়েছি লুচির মতো করে বেলে। এবার আমি আপনাদের সুবিধার জন্য একটা রুটির মতো করে বেলে দেখাচ্ছি, একসাথে অনেকগুলো হয়ে যাবে। প্রথমেই আমি একটা রুটির মতো করে বড় করে বেলে নেব। আমি খুব মোটাও না খুব পাতলাও না, মাঝারি করে বেলে নেব। দেখুন রুটিটা আমি এইভাবে বেলে নিয়েছি, খুব মোটাও না খুব মিহিও না, এই যে এইভাবে বেলে নিতে হবে। এবার আমি কেটে নেব। আমি এরকম সাইজের একটা বাটি নিয়ে নিয়েছি, এবার আমি কেটে নেব। এইভাবে চাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিতে হবে। এর থেকে যদি ছোট বাটি হয় আপনারা সেটা দিয়েও করতে পারেন। আমার কাছে খুব ছোট বাটি নেই, এই জন্য এটা দিয়ে আমি করে নিচ্ছি। এইভাবে কেটে নিলাম। ছোট বাটি হলে 4টে হতো, কিন্তু এখানে 3টে হবে। কেটে নিলাম এইভাবে। আর এই বাকি ময়দাগুলো আমি ফেলবো না, এগুলো আমি লেচি কেটে নেব, দিয়ে করে নেব। পিঠেটা একটু বড় সাইজের হয়ে গেল। যে আমার তৈরি হয়ে গেল। পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি, এবার আমি পিঠেগুলো ভেজে নেব। কড়াইয়ে আমি আগে থেকেই তেল গরম করে নিয়েছি। তেলটা ভালো মতো গরম করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। আমি মিডিয়াম আঁচে পিঠেগুলো ভেজে নেব, খুব হাই হিটে দেবো না, তা না হলে পিঠেগুলো ভেতরে কাঁচা থেকে যাবে এবং ওপরটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এরকম হালকা আঁচেই ভেজে নেব। পিঠেগুলো আমি এপিট ওপিট করে উল্টে দেব।
দেখে বুঝতে পারছেন পিঠেগুলো কতটা ফুলে উঠেছে। পিঠেগুলো আমি ভালোভাবে উল্টে পাল্টে করে ভেজে নিচ্ছি। দেখুন পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলে ফুলে উঠেছে, দেখতেই মজা লাগছে। পিঠেগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি অল্প আঁচে সময় নিয়ে ভেজেছি পিঠেগুলো। এবার আমি তুলে নেব। পিঠেগুলো দেখুন কতটা ফুলে ফুলে মুচমুচে, দেখতে কতটা সুন্দর হয়েছে। একইভাবে আমি বাকি পিঠেগুলোও ভেজে নেব। আমার নারকেলের পুর ভরা তালের পুলি পিঠেগুলো কমপ্লিট। আপনারা দেখলেন আমি কিভাবে নারকেলের পুর দিয়ে তালের পুলি পিঠে বানিয়ে দেখালাম। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর অবশ্যই ভাদ্র মাসে তালের সিজনে একবার হলেও বাড়িতে এই রেসিপিটা বানিয়ে খাবেন, খেতে খুব সুন্দর হয়। সামনেই জন্মাষ্টমী, আপনারা এটা তৈরি করে আপনাদের গোপুসোনাকেও দিতে পারেন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন আমি একটা পিঠে ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে, এই যে। আর ভেতরটা একদম নারকেলের পুরে ভরা। আপনারাও এইভাবে আপনাদের গোপুসোনাকে বানিয়ে দিতে পারেন। আমি তো আমার গোপুর জন্য বানিয়েছি, আপনারা চাইলে আপনারাও আপনাদের গোপুর জন্য এইভাবে তালের নারকেলের পুর ভরা পুলি পিঠে বানিয়ে দিতে পারেন। গোপুসোনা এটা পেয়ে অনেক খুশি হবে।